পানি নিতে গেল, ফেরার সময় রিয়ানের কাছে এসে দাঁড়ালো। রিয়ান ভাই, পানি খাবে? আমি নিয়ে এলাম তোমার জন্য। না, আমার লাগবে না, ধন্যবাদ। না, খাও, তোমার পানি খাওয়া উচিত। নিশা, রিয়ান বলেছে ওর লাগবে না, তুমি চলে যাও। আমি রিয়ান ভাইকে বলছি, তোমাকে না। রিয়ান আমার হাজবেন্ড, তোমার বলার কোনো দরকার নেই, তুমি নিজের জায়গায় যাও। তোমরা সবাই আমার বিরুদ্ধে, আমি কিচ্ছু করতে পারি না। কি হয়েছে, কেন ঝগড়া করছো? কিছু না মা, নিশা রিয়ানকে জোর করে পানি খাওয়াতে চাইছিল, আর রিয়ান চায়নি, এই নিয়ে একটু কথা হলো। নিশা, তুমি বসো। রিয়ান বলেছে লাগবে না, তাহলে লাগবে না, তুমি জোর করো না। নিশা আর কিছু বলল না, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসলো। তানিয়া জিতে গেল আবার। রিয়ান তানিয়ার দিকে তাকালো। তুমি একটু বেশি করে ফেললে না? ও রেগে গেছে। রাগ করুক, আমার কিছু যায় আসে না, তুমি আমার, আমি তোমাকে রক্ষা করব, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলো, তোমার সাথে তো আর আমি পারবো না। খাওয়া শেষ হলো, সবাই আবার বাসে উঠলো। বাস আবার চলতে শুরু করলো। আরো 2 ঘন্টা পর কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার পৌঁছালো দুপুর 1টা। বাস কক্সবাজার পৌঁছালো, সবাই নামছে। বড় একটা রিসোর্ট, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সবাই খুশি। রিয়ানের মামা রুম ডিস্ট্রিবিউট করছে। শোনো সবাই, রুম ঠিক করা আছে। রিয়ান, তানিয়া তোমরা এই রুমে থাকবে, সাবিয়া তুমি এই রুমে, নিশা তুমি তোমার মায়ের সাথে অন্য রুমে। মামা, আমি রিয়ান ভাইয়ের কাছের রুমে থাকতে চাই, প্লিজ। কাছের রুম তো সাবিয়ার, তুমি তো তোমার মায়ের সাথে ওই রুমেই থাকছো। কিন্তু আমি। নিশা, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমরা আমাদের রুমে যাব, সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। নিশা মায়ের সাথে চলে গেল। তানিয়া রিয়ানের হাত ধরে নিজেদের রুমে গেল। রুম সুন্দর, বড় বিছানা, জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, রুম তো অনেক সুন্দর, আর সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ। সুন্দর, চলো একটু বিশ্রাম নেই, তারপর সমুদ্রে যাব। না, এক্ষুনি যাব, আমার অপেক্ষা করতে ইচ্ছে করছে না, চলো। তানিয়া রিয়ানকে টেনে বের করলো। সাবিয়া তার রুম থেকে বের হলো। 3 জন একসাথে সৈকতের দিকে গেল। নিশাও দেখলো, সেও বের হলো মায়ের সাথে। তুই কোথায় যাচ্ছিস? সমুদ্রে। রিয়ান ভাইয়া গেছে, আমিও যাব। ঠিক আছে, যা, কিন্তু বেশি ড্রামা করবি না। তানিয়া তোর সাথে ভালো ব্যবহার করছে না। ওই তানিয়াকে আমি শিক্ষা দিবই, যে করেই হোক আমি ওকে দূর করবো রিয়ানের কাছ থেকে। রিয়ানের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, এই মেয়েটা মাঝখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিকই সরিয়ে ফেলবো রিয়ানের জীবন থেকে। এখন আগে ওদের কাছে যাই। আচ্ছা যা, তবে তুই সাবধানে থাকবি কিন্তু। মা, আমি সাবধানে থাকবো। সমুদ্র সৈকতে সবাই সমুদ্রের পানিতে নামছে, পা ভেজাচ্ছে, হাসছে, খেলছে। তানিয়া রিয়ানের হাত ধরে পানিতে নামলো। ঢেউ আসছে, তানিয়া হাসছে, রিয়ানও হাসছে। রিয়ান দেখো কতটা সুন্দর সমুদ্র, আমার খুব ভালো লাগছে। সুন্দর, আর তোমাকে এত খুশি দেখে আমার আরো ভালো লাগছে। ইস, আমার মিষ্টি বর, চলো আরো ভেতরে যাই। দুজন ঢেউয়ের সাথে খেলছে। ঠিক তখনই নিশা এলো। নিশাও পানিতে নামলো, রিয়ানের কাছে এলো। রিয়ান ভাই, চলো আমরা আরো ভিতরে যাই, ঢেউ দেখি। নিশা রিয়ানের হাত ধরে টানতে শুরু করলো। তানিয়া দেখলো, রাগ হলো, কিন্তু কিছু বললো না। একটু দূরে গেল, তারপর জোরে পানি স্প্ল্যাশ করলো নিশার দিকে। নিশার পুরো মুখে পানি পড়লো। আহ, কি করছো? আমার চোখে ময়লা পানি গেল তো। সরি, দেখিনি, ভুল হয়ে গেছে। ভুল না মোটেও, তুমি ইচ্ছে করে করেছো। না, ভাবছি তো ভুল করে হয়েছে, আমি ঢেউয়ের সাথে খেলছিলাম, তোমার দিকে পানি চলে গেছে, সরি। নিশা আরো রাগ হলো, কিন্তু কিছু করতে পারলো না। চোখ মুছতে মুছতে দাঁড়িয়ে রইলো। রিয়ান তানিয়ার কাছে এলো। তুমি ইচ্ছে করে করেছো, তাই না? হ্যাঁ, করেছি, ও তোমার হাত ধরেছিল, আমার ভালো লাগেনি, তাই স্ল্যাপ করলাম। প্রবলেম কোনো? তুমি এত জেলাস কেন? কিন্তু এটা আমার ভালো লাগছে, তুমি আমাকে নিয়ে জেলাস, মানে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি খুব বেশি, তাই জেলাস হই, তোমাকে কারোর সাথে শেয়ার করতে চাই না। আমিও তোমাকে ভালোবাসি, আর তোমার আমাকে শেয়ার করতে হবে না, আমি শুধু তোমার, বুঝলে?
তানিয়া হাসলো, দুজন আবার খেলতে লাগলো। নিশা দূরে দাঁড়িয়ে দেখছে, মুখ শক্ত, রাগে ফুঁসছে। এদিকে তানিয়া আর রিয়ান নিজেদের মতো এনজয় করছে। ঠিক তোরা দুজন কতটা রোমান্টিক না, আসলে রোমান্টিক না, রোমান্টিকতার নামে নেকামি করছিস, আমরা তো ভূমি আসছে। জেলাস হচ্ছিস? ঠিক আছে, তোরও একদিন হবে, চিন্তা করিস না। তখনই নিশা আবারও এলো, রিয়ানের দিকে এগিয়ে গেল। রিয়ান ভাই, আমার চোখ ঠিক হয়ে গেছে, এখন ভালো লাগছে। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর, আসলেই ভালো লাগছে। চলো আরো ভিতরে যাই, ঢেউ দেখি বড় বড় ওদিকে। নিশা রিয়ানের হাত ধরতে গেল, ঠিক তখনই তানিয়া এসে রিয়ানের হাত ধরে নিয়ে টেনে গেল। রিয়ান চলো আমরা ওইদিকে যাই, ওখানে ঢেউ বড়। চলো। তানিয়া রিয়ানকে নিয়ে চলে গেল। নিশার আগে দাঁড়িয়ে রইল। সাবিয়া নিশার কাছে এলো। নিশা, তুই কি করছিস? তুই রিয়ানকে পছন্দ করিস, কিন্তু রিয়ান তো তোকে পছন্দ করে না, এটা মেনে নে। আমি মানবো না, রিয়ান আমার হবে, তানিয়ার নয়। তানিয়া রিয়ানের বউ, তুই এটা মেনে নে, আর রিয়ানকে বিরক্ত করিস না। তুমি তানিয়ার পক্ষে, তোমার সাথে আমি কথা বলতে চাই না। নিশা রেগে চলে গেল। সাবিয়া মাথা নাড়ল। নিশা একগুঁয়ে বুঝতে চাইছে না। তানিয়া আর রিয়ান ঢেউয়ের সাথে খেলছে। একটা বড় ঢেউ এলো, তানিয়া ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। রিয়ান ধরে ফেল। সাবধান, পড়ে যাচ্ছিলে। ধন্যবাদ, তুমি না ধরলে পড়ে যেতাম। আমি তো আছি, তোমাকে পড়তে দেব না। দুজনে চোখাচোখি, কাছাকাছি মুখ। তানিয়া হাসলো, রিয়ানও হাসলো। নিশা দূর থেকে দেখছে, রাগে হাত মুঠো করছে। তোমরা এত কাছাকাছি, কিন্তু আমি তোমাদের আলাদা করে দিব, দেখবে। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে। সবাই সূর্যাস্ত দেখছে। তানিয়া রিয়ানের পাশে দাঁড়িয়ে। কতটা সুন্দর এই মুহূর্তটা, আমি সারা জীবন মনে রাখবো। আমিও তোমার সাথে এই মুহূর্ত কাটাতে পেরে আমি খুশি। আমিও খুশি, তুমি আমার জীবনে এসে আমার জীবন বদলে দিয়েছো। তুমি না থাকলে আমি কি করতাম জানি না। তোমাকে পেয়ে আমিও ভাগ্যবান। তুমি না থাকলে আমার জীবন একগুঁয়ে থেকে যেত। দুজন হাত ধরে সূর্যাস্ত দেখছে, রোমান্টিক মুহূর্ত। সবাই চুপচাপ, শুধু ঢেউয়ের শব্দ। রাতে বারবিকিউ, সৈকতে আগুন জ্বালানো হয়েছে, বারবিকিউ করছে, মাংস ঝলসাচ্ছে। সবাই বসে গল্প করছে, খাবার খাচ্ছে। তানিয়া রিয়ানের পাশে বসে হাসছে। নিশা একটু দূরে বসে তাকিয়ে আছে। সবাই নিজেরা নিয়ে খাও, ঠিক আছে? সবাই উঠে নিজেদের খাবার নিচ্ছে। নিশা উঠলো, রিয়ানের জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু তানিয়া আগেই উঠলো। রিয়ানের জন্য খাবার নিয়ে এলো। নাও রিয়ান, তোমার জন্য নিয়ে এলাম, খাও। ধন্যবাদ। তুমি এত কেয়ারিং কেন? কারণ তুমি আমার পিচ্চি বর, আমার কেয়ারিং হওয়া উচিত, না হলে অন্য কেউ সুযোগ নেবে, বুঝলে? নিশা এসেছিল রিয়ানের খাবার নিয়ে, কিন্তু দেখলো তানিয়া আগে দিয়ে দিয়েছে। নিশার অনেক রাগ হলো, হাতে খাবার নিয়ে ফিরে গেল, বসে গেল নিজের জায়গায়। তানিয়া, তুমি আমাকে হারিয়ে দিচ্ছ, কিন্তু আমি হার মানব না। আগামীকাল দেখাবো আমি কি করতে পারি। রাত 9টা, বারবিকিউ শেষ হয়েছে, সবাই রুমে ফিরেছে। তানিয়া আর রিয়ান হাঁটছে, সাবিয়া পেছনে। তোরা যা, আমি একটু পরে আসি, সমুদ্রে একটু হাঁটবো। একা যাবি? আমরা তোর সাথে যাব। না, তোরা যা, তোদের একসাথে সময় কাটানো দরকার। আমি ঠিক আছি, পরে আসবো। সাবিয়া চলে গেল। তানিয়া রিয়ানের রুমের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ নিশা এলো, সামনে দাঁড়ালো। রিয়ান ভাই, একটু কথা আছে, আমার সাথে আসবে? এখন এত রাতে? কাল সকালে বলো। না, এখনই বলতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ। নিশা, এত রাতে কি কথা? কাল বলবে, এখন বাদ দাও। আমি রিয়ান ভাইকে বলছি, তোমাকে না। নিশা, যা বলার কাল বলো, আমি এখন যাচ্ছি, ক্লান্ত। তোমরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছ, আমার সাথে কেউ কথা বলতে চাচ্ছ না। আমি কি এতই খারাপ? নিশা, কাঁদছো কেন? এমন কিছু না। না, আমি খারাপ, তোমরা সবাই বলছো। চলো রিয়ান, ওর ড্রামা শুরু হয়ে গেছে, আমরা যাই। তানিয়া রিয়ানকে টেনে নিয়ে রুমে চলে গেল। নিশা একা দাঁড়িয়ে রইল, কাঁদছে, কিন্তু আসলে রাগ হচ্ছে তানিয়ার ওপর। রুমে রিয়ান আর তানিয়া রুমে ঢুকলো, দরজা বন্ধ করলো। তানিয়া বিছানায় বসলো, রাগী মুখ। কি হয়েছে, রাগ করেছো? হ্যাঁ, নিশার ওপর রাগ। ও ড্রামা করছে, তোমার সাথে কথা বলতে চায় এত রাতে। ওর মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে।
ও হয়তো সত্যি কিছু বলতে চাইছিল। না, ও ড্রামা করছে, আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারি ও তোমাকে আমার থেকে দূরে করতে চায়। কিন্তু ও পারবে না। আমি তো তোমার, শুধু তোমার, এটা তুমি জানো না? জানি, কিন্তু তবুও জেলাস হই। তুমি বুঝবে না। বুঝি। আর তোমার এই জেলাস হওয়া আমার ভালো লাগে। মানে তুমি আমাকে এতটা ভালোবাসো যে জেলাস হও? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি খুব বেশি, তাই জেলাস হই। আর আমি চাই না কেউ তোমার কাছে আসুক। কেউ আসবে না, আমি শুধু তোমার, বুঝলে? বুঝলাম, কিন্তু তুমি তো দেখি ভালোই কথা শিখেছো। এত দ্রুত তোমার লজ্জা ভাঙবে তা ভাবিনি। তোমার মতো দুষ্টু মেয়ের সাথে থাকলে এটুকু কথা তো কিছুই না। এটুকু না শিখলে হয়? তাই নাকি? তো আর কি শিখেছো বলো দেখি। রিয়ান কিছু না বলে তানিয়ার দিকে এগিয়ে গেল, তারপর তানিয়ার গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। তানিয়া কেঁপে উঠল। তুমি তুমি তো দেখি সত্যি অ্যাডভান্স হয়ে গেছো। এখনো তো কিছু দেখলেই না জান। রিয়ান একটানে তানিয়ার ওড়না খুলে নিচে ফেলে দিল, তারপর তানিয়ার গলায় মুখ ডুবালো। রিয়ান তানিয়ার গলায় কিস করছে, তানিয়াও সারা দিতে। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। রাত গভীর হলো, বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ, কিন্তু ভেতর শুধু দুজনের ভালোবাসা। পরের দিন ভোর, আকাশ এখনো অন্ধকার, তারা জ্বলছে, কিন্তু পূর্ব দিকে আকাশ একটু ফর্সা হতে শুরু করেছে। নিশা জেগে উঠল, ঘুম হয়নি সারা রাত, শুধু রিয়ানের কথা ভেবেছে। রিয়ান তার হতে পারত যদি তানিয়া না থাকতো। নিশা উঠে বসলো, ঠিক করলো আজকে শেষবারের মতো চেষ্টা করবে, রিয়ানকে প্রপোজ করবে। যদি রিয়ান রাজি না হয় তাহলে কি করবে এখনো ঠিক করেনি, কিন্তু হাল ছাড়বে না। নিশা ফ্রেশ হলো, একটু সাজগোজ করলো, তারপর চুপচাপ রুম থেকে বের হলো। করিডোর দিয়ে হাঁটছে, রিয়ানের রুমের দিকে যাচ্ছে। হৃদয় ধুকপুক করছে, কি হবে জানে না, কিন্তু চেষ্টা করতে হবে। রিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো, গভীর শ্বাস নিল, তারপর দরজা আস্তে আস্তে নক করলো। একবার, দুইবার, তিনবার, ভেতর থেকে শব্দ এলো। কে? এত সকালে কে? আমি নিশা, প্লিজ দরজা খুলো। এত সকালে কি তোমার? এখন কেউ ডাকে? ভাইয়া অনেক জরুরি দরকার, প্লিজ দরজা খোলো। দরজা খুলে গেল। রিয়ান দাঁড়িয়ে, চোখে ঘুম, চুল এলোমেলো। বোঝা যাচ্ছে নিশা না ডাকলে সে আরো কিছুক্ষণ ঘুমাতো। নিশা তুমি? এত ভোরে? এখন তো সবে 5টা বাজে। কি হয়েছে, কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু তোমার সাথে কথা আছে, ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ একটু সময় দাও। এখন? এত ভোরে? পরে সকালে বলো না, এখন তো সবাই ঘুমাচ্ছে। না, এখনই বলতে হবে, শেষবারের মতো এই কথাটা রাখো প্লিজ। তুমি চলো আমার সাথে, সূর্যোদয় দেখবো সমুদ্রে, সেখানে বলবো, কেউ দেখবে না, প্লিজ। কেউ দেখবে না মানে? আর তোমার সাথে আমি কেন সূর্যোদয় দেখব? প্লিজ, এটা আমার শেষ আবদার মনে করো, আর বিরক্ত করবো না। ঠিক আছে, চলো। কিন্তু তানিয়া ঘুমাচ্ছে, ওকে জাগাবো না, ও ক্লান্ত। রিয়ান একটা টি শার্ট পরে নিল, দুজন রুম থেকে বের হলো, চুপচাপ করিডোর দিয়ে হাঁটছে। কেউ নেই আশেপাশে, সবাই ঘুমাচ্ছে। রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের দিকে গেল। সমুদ্র শান্ত, ঢেউ আস্তে আস্তে আসছে। আকাশ এখন লাল হয়ে যাচ্ছে, সূর্য উঠেছে কেবল। সুন্দর দৃশ্য, কিন্তু নিশার মনে সৌন্দর্য নেই, শুধু টেনশন। রিয়ান কি বলবে, রাজি হবে কিনা। দুজন সৈকতে এসে দাঁড়ালো। রিয়ান সূর্যোদয় দেখছে, নিশা রিয়ানের দিকে তাকিয়ে আছে। বলো, কি বলবে? কি এত ইম্পর্টেন্ট যে এত ভোরে ডাকলে? রিয়ান ভাই, আমি তোমাকে একটা কথা বলবো, অনেক দিন ধরে মনে রেখেছি, আজকে বলতে চাই, না হলে আমি পারবো না। যদিও আমার ধারণা তুমি জানো আমি কি বলবো। আমি কি করে জানবো? বিরক্ত না করে আসল কথা বলো, আমি শুনছি। আমি তোমাকে ভালোবাসি অনেক দিন ধরে, ছোটবেলা থেকে। তোমাকে ছাড়া কখনো কাউকে পছন্দ করিনি। আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি জানি তুমি তানিয়াকে বিয়ে করেছো, কিন্তু আমি আমার ফিলিংস লুকিয়ে রাখতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছো তুমি? পাগল হলে নাকি? প্লিজ, তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? প্লিজ, আমি তোমাকে সুখে রাখবো, তানিয়া চেয়েও বেশি। প্লিজ রিয়ান ভাই। রিয়ান থমকে গেল, কি শুনলো সে? নিশা তাকে ভালোবাসে, প্রপোজ করছে। রিয়ান নিশার দিকে তাকালো, নিশা কাঁদছে। রিয়ান একটু সময় নিল, তারপর বলল, নিশা,
আমি জানি না তুমি কেন আমাকে ভালোবাসো। আমি তো তোমাকে সবসময় ছোট বোন মনে করেছি, শুধু বোন। আমি তানিয়াকে ভালোবাসি। আমি তানিয়া ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তানিয়ার সাথে হয়তো আমার বিয়ে হুট করে হয়েছে, কিন্তু এখন আমি তানিয়াকে ছেড়ে অন্য কাউকে চুজ করতে পারবো না। তুমি একটা ভালো মেয়ে, তুমি একটা ভালো ছেলে পাবে যে তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ছেলে আমি নই। আমি তোমার জন্য নই নিশা। আমি সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, শুধু বোন মনে করি। প্লিজ এটা বুঝো আর এসব ভুলে যাও। না, আমি ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে চাই না। তুমি তানিয়াকে ভালোবাসো কেন? তার কি আছে যা আমার নেই? আমি আমি কি তোমার যোগ্য নই? নিশা প্লিজ এসব বলো না। তানিয়া আমার বউ, আমি ওকে ভালোবাসি, এটা মেনে নাও। তুমি আমার বোন, শুধু বোন। আর আমাকে বিরক্ত করো না এসব নিয়ে। আমি যাচ্ছি, তুমিও ফিরে যাও। রিয়ান ঘুরে হাঁটা দিল রিসোর্টের দিকে। নিশা দাঁড়িয়ে রইল কাঁদছে, কিন্তু কান্নার পেছনে রাগ, প্রচণ্ড রাগ। বুকের ভেতর আগুন জ্বলছে। কার উপর এই রাগ? অবশ্যই তানিয়ার উপর। তানিয়া সব নষ্ট করে দিয়েছে। তানিয়া না থাকলে রিয়ান তাকে পছন্দ করত। নিশা হাত মুঠো করলো, দাঁত চেপে ধরল। তানিয়া, তুমি আমার সব শেষ করে দিয়েছো। রিয়ান আমার হতে পারতো, আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি আমার থেকে ওকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে শাস্তি দিব, এমন শাস্তি দিব যে কখনো ভুলবে না। দেখে নিও তুমি। উপরে সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, খাচ্ছে, হাসছে, গল্প করছে। কাল রাতে বারবিকিউ ভালো ছিল, আজকের প্ল্যান কি? কেউ বলছে বিচে যাবে, কেউ বলছে শপিং করতে যাবে। নিশা শুধু চুপচাপ, কিছু খাচ্ছে না, তাকিয়ে আছে তানিয়ার দিকে। তানিয়া রিয়ানের পাশে বসে, ওর হাসি দেখে নিশার রাগ আরও বাড়ছে, দেখতে পারছে না। এই খুশি বেশি দিন থাকবে না তানিয়া। আমি তোমার খুশি শেষ করে দিব, অপেক্ষা করো। ব্রেকফাস্ট শেষ হলো, সবাই উঠল। কেউ রুমে যাচ্ছে, কেউ বিচে। তানিয়া রুমে যাচ্ছিল, নিশা তাড়াতাড়ি এগিয়ে গেল। তানিয়া আপু, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলো কি কথা? এখানে না, একটু বাইরে চলুন, প্রাইভেট কথা। কেউ শুনবে না এমন জায়গায়। প্রাইভেট কথা? কি কথা এখানে বলো না। না, এখানে বলা যাবে না, সবাই আছে। প্লিজ একটু চলুন, বেশি সময় লাগবে না, অনেক ইম্পর্ট্যান্ট কথা। ঠিক আছে চলো, কিন্তু তাড়াতাড়ি বলবে, আমার রিয়ানের সাথে যাওয়ার কথা আছে। দুজন বের হলো রিসোর্ট থেকে। নিশা তানিয়াকে নিয়ে হাঁটতে লাগলো সমুদ্রের পাশ দিয়ে, সৈকত ছেড়ে দূরে। এখানে একপাশে অনেকগুলো পাথর, দেখতে সুন্দর লাগলো। পাথরে ব্যথা পাওয়ার ভয়ে এপাশে কেউ আসে না, জনমানুষহীন। তানি একটু অবাক হলো। এত দূরে নিয়ে আসছো কেন? এখানে তো কেউ নেই, ফিরে যাই, ভয় লাগছে। না, এখানেই বলবো। শোনো তানিয়া, আমার একটা কথা আছে। আজ সকালে আমি রিয়ান ভাইকে প্রপোজ করেছি। কি? তুমি রিয়ানকে প্রপোজ করেছো? এই সাহস তোমার? হ্যাঁ করেছি, কিন্তু তিনি রিজেক্ট করেছেন তোমার জন্য। তিনি বলেছেন তোমাকে ভালোবাসেন, তোমাকে ছেড়ে আমাকে চুজ করবেন না। ভালোই তো, রিয়ান আমার হাজবেন্ড, আমাকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। রিজেক্ট করবেই তো। তুমি ভেবেছিলে রিয়ান তোমাকে চুজ করবে? স্বপ্ন দেখো না। তুমি আমার সব কিছু নষ্ট করেছ। রিয়ান আমার হতে পারতো, তুমি না থাকলে। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। এটা তো আমার দোষ না, রিয়ান আমাকে ভালোবাসে, এটা মেনে নাও। আর এই জেলাসি ছাড়ো, এতে তোমার কোনো লাভ নেই। আমি মানবো না, আর তোমাকে শাস্তি দিব। তুমি আমার জীবন শেষ করে দিয়েছ, আমি তোমার জীবন শেষ করে দিব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ পাগলই। এবার দেখো এ পাগল কি করে। নিশা হঠাৎ তানিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল, জোরে ধাক্কা দিল। তানিয়া ব্যালেন্স ছাড়ালো। পেছনে পাথর আর তার পেছনে গভীর সমুদ্র। তানিয়া পড়ে যাচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করলো, কিন্তু পারছে না। সোজা পাথর থেকে পানিতে পড়ে গেল। নিশা দাঁড়িয়ে দেখলো তানিয়া পানিতে পড়ে গেল। একটা বিশাল ঝপাত শব্দ, তারপর তানিয়া ডুবে গেল পানি নিচে। নিশা পাথরের কিনারে দাঁড়িয়ে তাকিয়ে রইল, মুখে একটা বিকৃত হাসি। এই তোমার শাস্তি, পানিতে ডুবে মরো এখন, দেখি তোমাকে কে বাঁচাই। নিশা দাঁড়িয়ে দেখছে পানির দিকে। তানিয়া পানির নিচে হাবুডুবু খাচ্ছে, মুখ দিয়ে পানি ঢুকছে, হাত পা ছুটছে। সে সাঁতার জানে, ছোটবেলায় শিখেছিল, কিন্তু পড়ার সময় পায়ে লেগেছে পাথরে।
এখন পায়ে প্রচন্ড ব্যথা, পা নাড়াতে পারছে না ঠিক মতো, তবুও চেষ্টা করছে, হাত দিয়ে পানি সরাচ্ছে, উপরে উঠতে যাচ্ছে, মুখ মুখ পানির উপরে এলো। বাঁচাও, কেউ আছো? নিশা, বাঁচাও আমাকে। নিশা তাকিয়ে দেখছে, নড়ছে না। নিশা প্লিজ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি প্লিজ। না, তুমি ডুবে মরবে। আমি তোমাকে কেন বাঁচাবো? আমি যাচ্ছি। নিশা ঘুরে চলে গেল। তানি আবার ডুবে গেল পানিতে, হাত পা নাড়াচ্ছে, ফুসফুস করছে, শ্বাস নিতে হবে, জোর করে হাত পা চালালো, আবার উপরে উঠলো, হাঁপাচ্ছে সে। কোনো মতে সাঁতরাতে লাগলো পাথরের দিকে। ধীরে ধীরে পা মচকানো বলে নড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু বাঁচতে হবে তাকে। রিয়ানের কাছে ফিরে যেতে হবে। পাথরের কাছে এলো, হাত দিয়ে ধরলো একটা পাথর, ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে শক্তি নেই। আবার চেষ্টা করলো, এবার উঠতে পারলো। পাথরে শুয়ে পড়লো, পুরো শরীর ভেজা, ঠান্ডা লাগছে, কাঁপছে সে, পায়ে ব্যথা, মাথা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে। রিয়ান, আমাকে বাঁচাও রিয়ান। চোখ বন্ধ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেছে তানিয়া। একটু পরে রিয়ান রিসোর্টে। সাবিহা আপু, তুমি তানিয়াকে দেখেছো কোথাও? অনেকক্ষণ হয়ে গেল, রুমে নেই, কোথাও দেখছি না। না তো, সকালে ব্রেকফাস্ট ছিল, তারপর দেখিনি। ফোন করে দেখ। করছি, ধরছে না তো, বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তার কি আছে, হয়তো কোথাও গেছে হাঁটতে, চলে আসবে। না, আমার ভালো লাগছে না, কিছু একটা ঠিক নেই, চলো খুঁজি। ভালোই বহু পাগল, চল খুঁজি। দুজন খুঁজতে শুরু করলো তানিয়াকে। রিয়ান আমি রিসোর্টের চারপাশে দেখি, তুই সৈকতে দেখ। ঠিক আছে। দৌড়ে গেল সৈকতে, চোখ ঘোরাচ্ছে চারিদিকে, কোথাও নেই তানিয়া। দূরে পাথরের দিকে তাকাল, ওদিকে কেউ যায় না, বিপজ্জনক এলাকা, কিন্তু কেন জানি ওদিকে যেতে ইচ্ছে করছে। দৌড়ালো ওদিকে, পাথর পার হচ্ছে, হঠাৎ দেখলো কেউ পড়ে আছে পাথরে। তানিয়া, দৌড়ে গেল রিয়ান, কাছে গিয়ে দেখলো তানিয়া পড়ে আছে, পুরো শরীর ভেজা, চুল মুখে লেগে আছে, চোখ বন্ধ, নড়ছে না। তানিয়া, তানিয়া উঠো, আমি এসেছি। তানিয়া। রিয়ান তানিয়াকে ঝাঁকালো, কোনো সাড়া নেই। রিয়ানের হাত কাঁপছে, তানিয়ার গালে হাত দিল। না না, তোমার কিছু হতে পারে না, উঠো প্লিজ, আমার কথা শোনো। তানিয়া নড়ল একটু, নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে সে। রিয়ান কোলে তুলে নিল তানিয়াকে, দৌড়ালো রিসোর্টের দিকে। সাবিহা আপু, আম্মু, সবাই আসো, তানিয়ার কি হয়েছে দেখো। সবাই দৌড়ে এলো। রিয়ান, হাই খোদা, কি হয়েছে ওর? কোথায় ছিল? পাথরের উপর অজ্ঞান হয়ে পড়েছিল, পুরো শরীর ভেজা, মনে হয় পানিতে পড়ে গিয়েছিল, দ্রুত ডাক্তার ডাকো। তানিয়াকে নিয়ে রুমে গেল, বিছানায় শুয়ে দিল, হাত পা ধরে বসে রইল। তানিয়া প্লিজ, চোখ খোলো, আমার সাথে কথা বলো, তুমি ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি তোমাকে ছাড়বো না। ডাক্তার এলো, চেক করলো তানিয়াকে। পানিতে পড়েছিল নিশ্চয়, কিন্তু সাঁতার কেটে উঠেছে, সেটা ভালো, তবে পায়ে মচকেছে, এখানে দেখো ফুলে গেছে, আর শরীরে শক্ত লেগেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কিছু নেই, একটু পরেই হুঁশ ফিরবে। ঔষধ দিলাম, এটা খাওয়াবেন হুঁশ ফিরলে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ডাক্তার চলে গেল। রিয়ান তানিয়ার কপালে হাত বুলাচ্ছে। কি হয়েছিল তোমার? কিভাবে পানিতে পড়লে তুমি? দ্রুত ওঠো প্লিজ, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। কিছুক্ষণ পর তানিয়া একটু নড়ল, চোখ খুলতে চেষ্টা করলো। রিয়ান ঝুঁকে পড়ল। তানিয়া চোখ খোলো, আমি এখানে আছি। তানিয়া চোখ খুলো, ঝাপসা দেখছে, তারপর পরিষ্কার হয়ে এলো সব। রিয়ানকে দেখলো। রিয়ান তুমি, আমি বেঁচে আছি। হ্যাঁ, তুমি বেঁচে আছো, আমি তোমার কিছু কিভাবে হতে দেই? তুমি ঠিক আছো এখন? হ্যাঁ, তবে পায়ে ব্যথা করছে অনেক। তোমার পা মচকে গিয়েছে, ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, এটা খাও, তাহলে ব্যথা করবে না। তানিয়াকে পানি আর ওষুধ এগিয়ে দিল। তানিয়া ওষুধ খেয়ে শুয়ে পড়ল আবার। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কি হয়েছিল? কিভাবে পানিতে পড়লে তুমি? নিশা, নিশা আমাকে ডেকে নিয়ে গেছিল দূরে পাহাড়ের কাছে, দূরে পাথরের কাছে, বলেছিল তোমাকে প্রপোজ করেছি, তুমি রিজেক্ট করেছো। তারপর হঠাৎ রেগে গিয়ে আমাকে ধাক্কা দিল, আমি পানিতে পড়ে গেলাম, ডুবে যাচ্ছিলাম, সাঁতার কেটে উঠলাম কোনো রকমে, কিন্তু পায়ে লেগেছিল বলে কষ্ট হচ্ছিল, পাথরে উঠে অজ্ঞান হয়ে গেছিলাম। নিশা দাঁড়িয়ে দেখছিল, আমাকে বাঁচায়নি, চলে গেছিল। কি? নিশা তোমাকে পানিতে ফেলেছে? মারার চেষ্টা করেছে? আমি ওকে ছাড়বো না। রিয়ান শান্ত হও, আমি তো বেঁচে আছি, তুমি বাঁচিয়েছো। না,
এটা ক্ষমার যোগ্য না। নিশা একটা খুনের চেষ্টা করেছে, আমি সবাইকে বলবো এখনই। রিয়ান বের হলো রুম থেকে, চিৎকার করে ডাকলো সবাইকে। আম্মু, আব্বু, দাদু, নানু, সাবিহা আপু, সবাই এসো এখনই। রিয়ানের এমন ডাক শুনে সবাই চলে এলো দ্রুত। কি হয়েছে বাবা? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ, তানিয়া ঠিক আছে, কিন্তু যা হয়েছে সেটা শুনলে তোমরা বিশ্বাস করবে না। কি এমন কথা, দ্রুত বলো, আমার তো টেনশন হচ্ছে। তোমরা জানো তানিয়া কিভাবে পানিতে পড়েছে? নিশা তানিয়াকে পানিতে ফেলে দিয়েছে, মারার চেষ্টা করেছে। কি বলছো তুমি? নিশা এই কাজ করেছে? এটা কি করে সম্ভব? তানিয়া আমাকে বলেছে নিশা তানিয়াকে ডেকে নিয়ে গিয়েছিল দূরে, তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। তানিয়া ডুবে যাচ্ছিল, কোনো রকমের সাঁতার কেটে বেঁচেছে। নিশা দাঁড়িয়ে দেখছিল, বাঁচাইনি। এটা তো খুনের চেষ্টা। নিশা এতটা নিচে নামলো, আমি বিশ্বাস করতে পারছি না। আমিও না, কিন্তু তানিয়া মিথ্যা বলবে কেন? নিশাকে ডাকো এক্ষুনি, ওর কাছ থেকে শুনতে চাই। নিশাকে ডাকা হলো। নিশা এলো, মুখ শক্ত, জানে কি হতে যাচ্ছে। নিশা, রিয়ান বলছে তুই তানিয়াকে পানিতে ফেলে দিয়েছিস, এটা সত্যি কিনা বল। আমি মানে আমি জানি না কি বলেছো। মিথ্যা বলো না, তানিয়া আমাকে সব বলেছে। তুমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলে, ধাক্কা দিয়ে পানিতে ফেলেছো, স্বীকার করো। হ্যাঁ আমি করেছি। তোমরা জানতে চাও কেন করেছি? কারণ আমি রিয়ানকে ভালোবাসি। আমি ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু ও রিজেক্ট করেছে তানিয়ার জন্য। তানিয়া আমার সব নষ্ট করেছে। রিয়ান আমার হতে পারতো, কিন্তু তানিয়া সব শেষ করে দিয়েছে। তাই আমি রাগ করেছিলাম। আমি ভেবেছিলাম তানিয়া না থাকলে রিয়ান আমার হবে, তাই আমি তানিয়াকে ধাক্কা দিয়েছি। আমি ভুল করেছি, কিন্তু আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুই কি বলছিস? তুই একটা মেয়েকে মারার চেষ্টা করছিস? এটা অপরাধ, এটা ক্ষমার অযোগ্য না। তুই এত নিচে নামলি, জেলাসি একটা ব্যাপার, কিন্তু এভাবে কাউকে মারার চেষ্টা করা, তুই পাগল হয়ে গেছিস। নিশা, তুই আর আমাদের ফ্যামিলিতে থাকতে পারবি না। তোর মতো মেয়ে আমার চাই না। তুই আর তোর মা এখনই চলে যা, আমরা তোদের আর দেখতে চাই না। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে এত বড় ভুল করেছে। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, প্লিজ মাফ করবেন। মাফ? তুমি মাফ চাইছো? তানিয়া মরতে পারতো, আর তুমি মাফ চাইছো? চলে যাও এখান থেকে। আমার সামনে থেকে দূর হও তোমরা। নিশা কাঁদছে, তার মা ওকে ধরে নিয়ে গেল। দ্রুত ব্যাগ গোছালো, রিসোর্ট থেকে বের হয়ে গেল। এখানে থাকার আর মানে হয় না। ভালোই হলো নিশা চলে গেছে, এবার শান্তিতে থাকা যাবে। হ্যাঁ, চলো তানিয়াকে দেখি, ওর কেমন লাগছে। সবাই তানিয়ার রুমে গেল। তানিয়া বিছানায় বসে আছে। মা, তুমি কেমন আছো এখন? ভয় পেয়ে গেছি তোমাকে দেখে। আমি ঠিক আছি মা, চিন্তা করবেন না। রিয়ান আমাকে বাঁচিয়েছে, না হলে যে কি হতো। বাঁচবে না? তুমি ওর বউ। রিয়ান একটু লাজুক, সব কথা প্রকাশ করতে পারে না, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমি ভাগ্যবান। হ্যাঁ মা, আমি জানি। সন্ধ্যায় তানিয়া এখন অনেক ভালো আছে। পায়ে ব্যান্ডেজ করা, হাঁটতে একটু কষ্ট, কিন্তু রিয়ান সাপোর্ট দিচ্ছে। চলো একটু বাইরে যাই, সমুদ্রের কাছে, তোমার ভালো লাগবে। পারবো, মনে হচ্ছে না তো, পায়ে ব্যথা আছে। আমি আছি তো, তোমাকে ধরে রাখবো, চলো। দুজন বের হলো, সমুদ্রের কাছে গেল। সূর্য ডুবেছে, আকাশ লাল কমলা হয়ে গেছে, ঢেউ আস্তে আস্তে আসছে। রিয়ান তানিয়াকে ধরে বসালো বালিতে, নিজেও বসলো পাশে। কতটা সুন্দর দেখাচ্ছে। আজকে যখন পানিতে ডুবছিলাম তখন ভেবেছিলাম আর কখনোই এই সুন্দর জিনিস দেখতে পারবো না, তোমাকে আর দেখতে পারবো না। তুমি কোথাও যাওনি, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আর কখনো তোমাকে হারাতে দেব না। আজকে তুমি না এলে আমি মরে যেতাম। তুমি আমার জীবন বাঁচিয়েছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার দরকার নেই, তুমি আমার বউ, আমার জান, আমি তোমাকে রক্ষা করবই। আজকে যখন তোমাকে অজ্ঞান দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমার পুরো পৃথিবী শেষ হয়ে গেছে। আমিও তোমাকে ভালোবাসি। তোমার সাথে আমার বিয়ে হয়তো হঠাৎ হয়েছে, কিন্তু কবুল বলার পর থেকেই আমি তোমাকে বর হিসেবে। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তানিয়া। যখন বিয়ে হয়েছিল আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে মানিয়ে নিব। তোমার দুষ্টুমিতে প্রথমে এত লজ্জা করত, তারপর ধীরে ধীরে কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেললাম।
তাহলে স্বীকার করছো তো যে আমাকে ভালোবাসো? স্বীকার কেন করব না? তুমি তো আমার জান। রিয়ান তানিয়ার কপালে কিস করলো, তারপর তানিয়াকে জড়িয়ে ধরলো। তানিয়াও রিয়ানকে ধরে রাখলো। সমুদ্রের ঢেউ আসছে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, আকাশে তারা ফুটছে, কিন্তু দুজনের ভালোবাসা আরো উজ্জ্বল।